সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। চলতি বছর জুলাই মাসে হওয়া রায়ের পরেও তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে স্বীকৃতি পান কিনা সে বিষয়ে রয়েছে জল্পনা কল্পনা। এমনকি আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এমন রায় ঘোষণা হওয়ায় প্রশ্ন উঠছে, দোষী সাব্যস্ত হওয়ার পরও কি প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প? এর উত্তর হলো হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট পদে এখনো লড়তে পারবেন ট্রাম্প। কেননা মার্কিন সংবিধানে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতে যে 3টি শর্ত রয়েছে, এর মধ্যেই দোষী সাব্যস্ত অপরাধীর বিষয়ে কিছু বলা নেই। শর্তগুলো হলো, প্রথমত, প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীর বয়স 35 বছরের বেশি হতে হবে। এবং তৃতীয়ত, প্রার্থীকে কমপক্ষে 14 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। LA টাইমসকে প্রগতিশীল কনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি সেন্টারের সভাপতি এলিজাবেথ ওয়াইড্রা বলেছেন, নির্বাচনের সময় কারাগারে থাকলেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং নির্বাচিত হতে কোনো কিছুই ডোনাল্ড ট্রাম্পকে বাধা দিতে পারবে না। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 1 বছর বা তারও বেশি সময় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে কারাগারে পাঠানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, দোষী সাব্যস্ত হওয়া নিউ ইয়র্ক রাজ্যের ই শ্রেণীর অপরাধ, যেটি অঙ্গরাজ্যটিতে অপরাধের সর্বনিম্ন স্তর। এই শ্রেণীর অপরাধীদের প্রত্যেকের সর্বোচ্চ 4 বছর পর্যন্ত সাজা হয়ে থাকে। ট্রাম্পের ক্ষেত্রে সাজা প্রদানের সময় বিচারককে তার বয়স বিবেচনায় রাখতে হবে, কেননা বয়স এখন 77 বছর। এছাড়া পূর্বের অপরাধগুলোতেও দোষী সাব্যস্ত হননি তিনি। তবে এই মামলাটি একটি অহিংস ধরনের অপরাধ। এমনকি বিচারক হুয়ান মার্চান যদি তাকে হেফাজতে রাখার সাজাও দিতে চান, তবে দোষী সাব্যস্ত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাবেক এই প্রেসিডেন্ট। আর এমনটি হলে সেই আপিলের শুনানি পর্যন্ত ট্রাম্প জামিনে থাকবেন এমন আশা করা হচ্ছে। We have never seen before. Other countries have emptied out their prisons, insane asylums, and mental institutions. এছাড়া এই প্রক্রিয়াটি আপিল আদালতে যেতে পারে এবং তা কয়েক মাস দীর্ঘ সময়ও নিতে পারে বলে জানা গেছে। এমনকি সেটি নভেম্বরের নির্বাচনকেও পার করতে পারে। উল্লেখ্য, 9.5 ঘন্টা ধরে আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে নিউ ইয়র্কের একটি জুরি নির্বাচনী জালিয়াতির জন্য ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। এই বিষয়ক 34টি মামলাতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাহলে দেখা যাক এবার মার্কিনিরা ট্রাম্পকে কতদূর নিয়ে যেতে পারে। প্রেসিডেন্টের মুকুট আরেকবার পরবেন কি নির্বাচনের ফলাফল তা বলে দিবে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। মরিয়ম মিম, ডিডিস চ্যানেল।